কলিং বেল বাজার সাথে সাথে বড়টা তো একদম দৌড়াতে দৌড়াতে ছোটো বোনের কাছে গিয়ে হাজির, চল চল বাবা আসছে বাবা আসছে। আর ওর বাবা সত্যিই আসছে, কারণ এখন বাজে রাত 11:30 মতো। এই সময় ওর বাবা ছাড়া কেউ আসবে না, যেহেতু আগেই রওনা দিয়েছে। দরজা খুললো, বাবা এতদিন পর মেয়েদের দেখে বাবার মুখে হাসি কি দেখছো। সন্তানরাও ভীষণ খুশি, এতদিন পর বাবা আসছে, সাথে মজার মজার খাবার যশোর থেকে এনেছে, একদম রসমালাই, ছানার রসমালাই, আর হচ্ছে বড়টার হাতে দিল বিশাল এক তরমুজ। এরা খুশিতে একদম এখন গিয়ে এখন খাওয়া শুরু করবে। এই যে দেখাচ্ছে আমাকে, চলো দেখি ওরা কি করে। আমি কথা এখানে বন্ধ দিই। বিশাল এক তরমুজ, সেই ওদের দিলাম আর কই এই দুষ্টুটা, তাই না তোরে? জানি কেমন হয়েছে। যাক, এই যে ওরা এখন খুলছে তরমুজটা, আসলে লাল নাকি সাদা, এর আগে 2-3 বার তরমুজ কিনেছি, সাদা হয়েছিল। তো এটাই যে আগেই তোমাদের বলে দিছি খুলে, কারণ এটা যেহেতু পরে ভয়েস ওভার ছিল, যেটা আমি বলছিলাম যে রসমালাই আনছো মানে কি সে রসগোল্লা কিনা, বললো যে না রসগোল্লা পাইনি, স্পঞ্জ মিষ্টি পাইছি, তুমি তো এটা খাও না। আর ছানা খুঁজতেছিলাম, সেটাও পাইনি, তবে রসমালাই পাইছি, এটা নিয়ে আসছি। একদম মানে ঢাকায় যেরকম স্বাদ তার থেকে 1000 গুণ মজা, কারণ এটা একদম ছানার তৈরি। এখানে তো পুরো দুধ ব্যবহার করা হয়, ময়দা টয়দা ব্যবহার করে, একদম মানে সত্যি অসাধারণ ছিল। যা আমি প্রথমে মেয়েটার মুখে দিলাম, ছোটোটার যে খেয়ে দেখ, ও সাধারণত মিষ্টি কম খায়, পছন্দ করে না। এটা মুখে দিয়েই বললো অনেক মজা। আর বড়টা বললো আমাকে দাও, সে আরেকটা নতুন চামচ নিয়ে আসছে, ওইটাকেও দিলাম। এটাও বেশি ভালো মিষ্টি খায় না, পছন্দ করে না, এগুলি কালো জাম পছন্দ করে। কিন্তু দেখলাম যে এই মিষ্টিটা তারা আসলে একদম আনার পরে শেষ করে ফেলছে, 2 দিনের মধ্যেই শেষ। আর এই যে আসলে তরমুজটা অনেক লাল ছিল, আমি প্রথমে একটা কামড় দিলাম যে তোমরা মিষ্টি খাইছো, আমি আগে তরমুজ খাই। আর আমি খাওয়ার পরে ছোটোটা খেলো, ছোটোটা খাওয়ার পরে বড়টা বলতেছে আমি একটু খেয়ে দেখি তো কেমন মিষ্টি, ও খেলো। আর এদিকে আমি আজকে কী রান্না করেছি, বড় বাইনের একটু চচ্চড়ি, আমরা চচ্চড়ি পছন্দ করি, সাথে ছিল আগের দিনের একটু খিচুড়ি, ভুনা খিচুড়ি, এবং একটা উস্তা ভাজি, উস্তা আলু ভাজি, আর একটু মাংস ছিল 2 পিসের মতো।